ব্যবহারিক জীবনে সব জায়গায় পুঁথিগত জ্ঞান আর সূত্র কাজে আসে না। কারণ জীবনে অনেকবার এমন পরিস্থিতিরও উদয় হয় যখন অভিজ্ঞতা আর পজিটিভ থিঙ্কিং অনেক বড় কাজ করে দেয়। এজন্য এমনটা চিন্তা করবেন না যে আপনারা খুব বেশি শিক্ষিত না হওয়ার কারণে আপনারা জীবনে কখনো সফল হতে পারবেন না। বরং এটা চিন্তা করুন যে কম শিক্ষিত ব্যক্তিরা নিজেদের জীবনে কিভাবে সফলতা অর্জন করছেন। পজিটিভ থিঙ্কিং জাদু জানে। এই পুস্তক কোনো চমৎকার করবে না, বরং এই পুস্তক আপনাদের পজিটিভ থিঙ্কিংয়ের রহস্যের ব্যাপারে জানাবে। কারণ এই পুস্তকে দেওয়া সকল সিদ্ধান্ত ব্যবহারিকতার উপরে আধারিত, আর সেগুলো সফলতার চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে। এই পুস্তক সেই সব লোকেদের জন্য লেখা হয়েছে যারা পজিটিভ থিঙ্কিংয়ের জাদু শিখতে চান। কিছু লোক জীবনে অন্যদের তুলনায় বেশি সফলতা অর্জন করেন, কিছু লোক অন্যদের থেকে বেশি টাকা পয়সা উপার্জন করেন, কিছু লোক অন্যদের তুলনায় বেশি প্রেম ভালোবাসা প্রাপ্ত করেন, আর কিছু লোক অন্যদের তুলনায় আগে সফলতার শিখরে পৌঁছে যান। এসব কিছু হচ্ছে অনুত্তর প্রশ্ন, যেসব প্রশ্ন প্রতিটি সেমিনারে লোকেরা আমাকে করেন। আমি যখন তাদের এটা জানাই যে এসব হচ্ছে পজিটিভ থিঙ্কিংয়ের জাদু, তখন তারা আশ্চর্য হয়ে ওঠেন। কারণ ব্যর্থতার হাজার কারণ হতে পারে, কিন্তু সফলতা প্রাপ্ত করার পেছনে একটাই কারণ থাকে, আর সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। এজন্য আপনাদের এই জাদু শিখতে হবে, কারণ এটা শেখার পরেই আমেরিকা গোটা বিশ্বে নিজের বিজয় পতাকা উড়িয়েছে। আপনাদের হয়তো এটা মনে আছে যে সেখানে পজিটিভ থিঙ্কিংয়ের আধুনিক রূপের ভিত্তিপ্রস্তর সেই সময় স্থাপিত হয়েছিল যখন 1928 সালে স্টক মার্কেট পুরোপুরি ভেঙে পড়ছিল আর গোটা দেশ আর্থিক সংকটের মোকাবেলা করছিল। সেই সময় আমেরিকার লোকেদের সমস্ত জমাপুঁজি শেষ হয়ে পড়েছিল, ব্যবসা শেষ হয়ে পড়েছিল, আর বেকারত্ব 25% পর্যন্ত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় ডেল কার্নেগি দ্বারা লিখিত পুস্তক হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এবং নেপোলিয়ন হিলসের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ লোকেদের ভিতর পজিটিভ চিন্তাধারা সৃষ্টি করেছিল, আর তারপর থেকে গোটা দেশ উন্নতি করে চলেছে। তখন সেখানকার ব্যবসায়ীরা সেই দুটি পুস্তক সর্বদা নিজেদের কাছে রাখতেন, আর সেই দুটি পুস্তকে জানানো সিদ্ধান্তগুলোর পালন করতেন। কিছু ব্যবসায়ী সেই দুটি পুস্তকের কপি নিজেদের কর্মচারীদের মধ্যেও বিলি করেছিলেন, যাতে তাদের চিন্তাধারা পজিটিভ থাকে আর প্রোডাকশন বাড়তে থাকে। ভারতের লোকেদের কাছে এটা নতুন কোনো বিষয়ই নয়, কারণ পজিটিভ থিঙ্কিংয়ের জাদুর বর্ণনা আজ থেকে 1000 বছর আগে লেখা। বেদেও দেখতে পাবেন, বেদে এমনটা লেখা আছে, আপনারা যেমনটা চিন্তা করেন ঠিক তেমনটাই আপনাদের চরিত্রের নির্মাণ হয়। কারণ চিন্তাধারা শব্দের রূপে সৃষ্টি হয়, আর শব্দ কর্মে পরিবর্তিত হয়ে পড়ে। তারপর কর্ম অভ্যাসের বিকাশ করে, আর অভ্যাস আপনাদের চরিত্রের নির্মাণ করে। বেদ আর পুরাণ হচ্ছে ভারতের উত্তরাধিকার, এজন্য ভারতের লোকেরা আমেরিকার পদচিহ্ন অনুসরণ করে চলেছেন। হতে পারে যে আগামী 10 বছরে ভারত আমেরিকাকে পেছনে ফেলে দেবে আর বিশ্বের সব থেকে বড় অর্থব্যবস্থা হয়ে উঠবে। অমিতাভ বচ্চন নিজের নতুন ফিল্ম বুদ্ধা হোগা তেরা বাপতে এটা প্রমাণ করে দিয়েছেন যে সফলতার শিখরে স্পর্শ করার জন্য বয়স কোনো বাধা হয় না, কেবলমাত্র কাজ করার উৎসাহ থাকা উচিত। এজন্য যতটা ভালো কাজ আপনারা করতে পারেন ততটা ভালো কাজ করার প্রচেষ্টা চালিয়ে যান। কারণ দ্য ইন্ডিয়ান রেনেসাঁ ইন্ডিয়াজ রাইট আফটার 1000 years অফ ডিভাইন পুস্তকে এমনটাই লেখা হয়েছে, যখন নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করবেন তখন সফলতা আপনা থেকে আপনাদের পেছন পেছন ছুটে আসবে। ভারতের বিজনেস গুজুরা আজকাল লোকেদের পজিটিভ কন্ডিশনিং প্রদান করতে লেগে রয়েছেন, যাতে ভবিষ্যতের অর্থব্যবস্থায় বেশি সংখ্যক লোকেরা নিজেদের সহযোগ প্রদান করতে পারেন। এজন্য নিজেকে এই প্রশ্ন করুন, আমি কি বিজনেসম্যান হতে পারি? আমি কি ফিল্ম স্টার হতে পারি? আমি কি সিঙ্গার হতে পারি? আমি কি নেতা হতে পারি? আমি কি বৈজ্ঞানিক হতে পারি? আমি কি শিল্পপতি হতে পারি? আমি কি প্রশাসনিক অফিসার হতে পারি? আমি কি খেলোয়াড় হতে পারি? আমি কি চিত্রকার হতে পারি? যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনারা এই পুস্তক পড়ুন, কারণ এই পুস্তক আপনাদের জীবনকে রূপান্তরিত করার পদ্ধতি জানাতে চলেছে। দেশের সৃজনশীল ব্যক্তিদের সমূহ গড়ে উঠতে পারে, কারণ চিন্তাধারা ব্যক্তিকে বদলায়, ব্যক্তি ব্যবস্থাকে বদলায়, আর ব্যবস্থা আর্থিক ইনফ্রাস্ট্রাকচারকে বদলায়। তারপর দেশ সমৃদ্ধ হয়ে ওঠে। ঝড় তুফান আসতে দিন, পৃথিবীকে কাঁপতে দিন, আকাশ থেকে বাজ পড়তে দিন, এইসব কিছু আপনাদের কোনো ক্ষতিই করতে পারবে না, কারণ আপনাদের থেকে এসবেরও বড় পাওয়ার রয়েছে।
যার নাম হচ্ছে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এই পাওয়ারকে আপনারা সর্বদা নিজের কাছে রাখুন, কারণ এটা হচ্ছে লুকিয়ে থাকা খাজানা, দুনিয়ার সব থেকে বহুমূল্য খাজানা। এটা আপনাদের ভাগ্য বদলে দিতে পারে, আপনাদের ধনী ব্যক্তি করে তুলতে পারে, আপনাদের খ্যাতি আর যশ প্রদান করতে পারে, দূরে চলে যাওয়া প্রেমিকের সাথে আপনাদের মিলন ঘটাতে পারে, আপনাদের সম্মান প্রদান করতে পারে, আপনাদের প্রশংসকদের সংখ্যাও বাড়িয়ে তুলতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন, মনকে চেপে রাখার জন্য সাধন করার প্রয়োজন রয়েছে। এর জন্য মনকে নেতিবাচক চিন্তাধারার থেকে মুক্ত করে রাখতে হবে। একমাত্র তাহলেই ইতিবাচক চিন্তাধারা নিজের চমৎকার দেখাতে পারবে। আমেরিকায় সম্প্রতি করা এক সার্ভেও এটা জানাচ্ছে যে যেসব ব্যক্তি পজিটিভ চিন্তা করেন তারা 100 বছর পর্যন্ত জীবিত থাকেন। তারা জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি আর সমৃদ্ধির সাথে কাটান। আর যেসব ব্যক্তি আকাশের উচ্চতা মাপার চেষ্টা করেন তাদের সেই উদ্দেশ্যে যেন পাখনা গজায়। কিন্তু আপনারা নিজেদের জীবনে পজিটিভ থিঙ্কিংয়ের প্রয়োগ কেমনভাবে করেন সেটাই ভেবে দেখার মতো বিষয়। কারণ আমি এমনটা মনে করি যে দুনিয়ার প্রতিটি জিনিস এনার্জি আর স্পন্দন দ্বারা তৈরি হয়েছে, এমনকি পাথর আর খনিজ পদার্থ মূলরূপে এনার্জিরই পরিবর্তিত রূপ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এই প্রার্থনা করুন, হে আল্লাহ, আপনি আমাদের ইতিবাচক চিন্তা করার শক্তি প্রদান করুন, যাতে আমি ছোট ছোট সুযোগকেও বড় সফলতায় পরিবর্তিত করতে পারি। কারণ আমি এটা জানি, আমি যখন বিশ্বস্ততার সাথে কোনো ছোট কাজ করব, তখন আপনি আমাকে বড় সুযোগ অবশ্যই প্রদান করবেন। এক প্রবাদ বাক্য আছে, আপনারা যদি কোনো ছোট কাজ ভালোভাবে করতে না পারেন, তাহলে আপনারা কখনো কোনো মহান কাজ করতে পারবেন না। এজন্য নিজেদের মনকে একাগ্র করে তুলুন আর নিজেকে প্রশ্ন করুন, আমার কোন কাজে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত, কোন কাজ আমাকে সফলতা প্রদান করতে পারে। তারপর সেই সব ব্যক্তিদের সম্পর্কে জানার চেষ্টা করুন যারা ছোট সুযোগকে সফলতায় পরিবর্তিত করেছেন আর জীবনকে মহান হয়ে উঠেছেন। সফলতা প্রাপ্ত করা শারীরিক ফিটনেস প্রাপ্ত করার মতোই হয়। এটা স্নান করা, দাঁত মাজা আর খাবার খাওয়ার মতোই হয়। এটা হচ্ছে এমন জিনিস যেটা আপনাদের লাগাতার প্রতিদিন করতে হয়। যদি একবার এই প্রক্রিয়া শুরু হয়ে পড়ে, তাহলে আপনারা লাগাতার এগিয়ে চলবেন আর আপনারা ততক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ না আপনার মনের মতো সফলতা প্রাপ্ত করে নিচ্ছেন।